নায়িকার চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু। কাজ দিয়ে দাপুটে না হলেও বেশ কয়েকটি ঘটনায় মানুষের নজরে আসেন। কখনো আলোচনা, কখনো সমালোচনা। চায়ের কাপেও তাকে নিয়ে চলতো খোশ গল্প। বলছি চিত্রনায়িকা নিপুণের কথা। জানবো তার গল্প সব যা অজানা। নতুন করে এফডিসিতে আবার প্রাণ ফিরে পেয়েছে এবং নতুন করে এফডিসি মনে হয় জেগে উঠেছে। জল ঘোলা হয় 2022 সালের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন দিয়ে। ওই নির্বাচনে ইলিয়াস কাঞ্চন সভাপতি আর সাধারণ সম্পাদকের পদে প্রাথমিক ভোটে জয়ী হন জায়েদ খান। এতেই তেলে বেগুনে জলেন নিপুণ, হন আদালতের দ্বারস্থ। পরে আদালতের নির্দেশে তিনি বসেন সম্পাদকীয় চেয়ারে। এতে নতুন করে ঝড় ওঠে সোশ্যাল জগতে। গুঞ্জন ওঠে কোনো প্রভাবশালী মন্ত্রী বা নেতার সুপারিশে আসন পান এ অভিনেত্রী। নোট দিয়ে ভোট কেনার দিন শেষ। এরপর কেঁচো খুঁড়তেই বের হয় সাপ। জানা যায় শেখ সেলিমের ঘনিষ্ঠজন সে। নানা সময়ে নানা ঢঙে তার সামনে আসতেন তিনি। এগুলো নিয়ে সংবাদ প্রকাশও হয় কোনো কোনো গণমাধ্যমে। গুঞ্জন ওঠে মূলত আওয়ামী লীগের পদ পজিশন ও শেষ নির্বাচনে সংসদে যেতে শেখ সেলিমের দ্বারস্থ হন তিনি। সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে শেখ সেলিমের সঙ্গে বিদেশ সফরেও সঙ্গী হয়েছেন নিপুণ। এছাড়া নিজ বিউটি পার্লার উদ্বোধনে অতিথি হিসেবে উপস্থিত হন সেলিম। 5 আগস্ট আওয়ামী সরকারের পতন হলে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও চুপসে যান। এতে নিপুণও অনেকটা নীরব হয়ে যান। অবশেষে আবারও আলোচনায় এ তারকা। শুক্রবার মাস্ক পরে অনেকটা ছদ্মবেশে ছাড়ছিলেন দেশ। তবে বিধিবাম সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকে দেয়া হয়। লন্ডনের উদ্দেশ্যে তার যাত্রা স্থবির হয়ে পড়ে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের ওসি মোস্তফা নুরি বাহার জানান, নিপুণের সকাল 10:30টার বিমানের ফ্লাইটে যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল। ইমিগ্রেশনের সময় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইর আপত্তিতে তাকে যাত্রা করতে না দিয়ে আটকে দেয়া হয়। বিমানবন্দরে তার পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। পরে সকাল 10:30টার দিকে তাকে ছেড়ে দেয়া হলে ঢাকায় ফেরত যান ঢাকাই সিনেমার এ নায়িকা। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।